আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো জেনারেল উইন্ডো এসি কিভাবে আপনারা এটা সার্ভিসিং করবেন এবং কিভাবে এটাকে ভালোভাবে পরিষ্কার করবেন এবং এটা কতদিন পরে সার্ভিসিং করবেন। আপনার সার্ভিসিং করলে এটার আপনার কিভাবে কতটুকু কাজ করবে এবং আমরা এটাকে সার্ভিসিং করে দেখিয়ে দিব। আমরা খুব সহজেই কিন্তু এই একটি জেনারেল এসি সার্ভিসিং করে নিচ্ছি। সো চলুন দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, আমরা প্রথমেই কিন্তু আমরা এইটাকে কাভারগুলো খুলে নিতে হবে। আমাদের এখানে দুইটি স্ক্রু আছে, আমরা স্টার অথবা প্লাগ স্ক্রু থাকে, আমরা স্টার বা প্লাগ দিয়ে আমরা এই দুটি স্ক্রু খুলে নিয়ে কাভারটি অবশ্যই খুলে নিব ভালো, যেন আমাদের খাবারটি ড্যামেজ না হয়ে যায়। কিন্তু খাবারটি খোলার আগে অবশ্যই আপনি পাওয়ার কানেকশন ডিসকানেক্ট করে নেবেন। ডিসকানেক্ট করে নিয়ে অবশ্যই এটাকে ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করে নেবেন, নয়তো আপনার একটা সমস্যা রিস্ক হয়ে যেতে পারে পাওয়ার থাকলে। সো আমরা তখন ডিসকানেক্ট করে এবং কাভারগুলো খুলে সামনে একটা ফ্রেম আছে, ফ্রেম মানে হাত ধরে এটাকে আমরা বাহিরের দিকে টান দিয়ে একটু মানে ভিতরে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমাদের এটাতে আমরা ভিতরে চেক করছি আমাদের এখানে ময়লা আছে কিনা। সো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসায় যদি এই ধরনের এসিগুলো থাকে, আপনি যদি সার্ভিসিংয়ের লোক নিয়ে আসেন, যারা টেকনিশিয়ান তাদেরকে নিয়ে আসলে কিন্তু আপনি 1000-1500 টাকা দিতে হবে। কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি একা স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে কিন্তু এভাবেই আপনি আপনার এসিটি সার্ভিসিং করে দিতে হবে। সো ভিউয়ার্স, আপনি আপনার এসির কন্ডিশন অনুযায়ী আপনি আপনার সার্ভিসিং করবেন। আপনি যদি ময়লা যদি বেশি থাকে তখনই আপনি নিচে নামিয়ে আপনি এটাকে ক্লিন করে নিতে পারেন। আর যদি আপনার হালকা ময়লা থাকে তাহলে আপনি ওয়ালের উপর থেকে আমরা এখন দেখুন ভিউয়ার্স, একটি ময়ের মাধ্যমেই আমরা কিন্তু এভাবেই আমরা একটু মগে আমরা কিছু সাবান পানি নিয়ে এভাবে ক্লিন করে নিতে পারেন। সো আমাদের এসিতে কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের ময়লা আছে। সো এখন আমরা এটাকে নামিয়ে নিব। আপনারা কিন্তু যদি আপনাদের এসিতে যদি ময়লা কম থাকে তখন আপনারা যে সামনের যে নেটটি আছে এই নেটটিকে আপনি হালকা করে পানি দিয়ে এটাকে ওয়াশ করে নিতে পারেন। সো আমরা এটাকে এখন পানি দিয়ে ভিতরে যে কম্প্রেসারের সাইডটি আমরা দেখব আমাদের এখানে ময়লা কেমন আছে। সো আমরা অবশ্যই এটাকে আস্তে আস্তে করে আমরা এটাকে ক্লিন করে নিব। একটু সময় নিয়ে আপনাদের যে এসিগুলো আছে এটা যদি আপনি ক্লিন করেন তাহলে আপনার এসিগুলো যদি সার্ভিসিং করে চালান তাহলে কিন্তু আপনার এসিগুলো দীর্ঘদিন চলবে এবং আপনার এসিটি খুবই ঠান্ডা হবে। যদি আপনার এসিতে যে ময়লা যদি থাকে, ময়লা থাকলে কিন্তু আপনার এসি ঠান্ডা হবে না। আপনার কম্প্রেসারটি অটোমেটিক গরম হয়ে যাবে এবং আপনার যে কুলিং সিস্টেমটি আছে এটা কাজ করবে না। সো অবশ্যই আপনি 6 মাস 1 বছর পর আপনি এসিটি সার্ভিসিং করিয়ে নেবেন। সার্ভিসিং করলে কিন্তু আপনার এটা চমৎকারভাবেই ইউজ করতে পারবেন। আপনার এটা হচ্ছে খুব সুন্দরভাবে আপনি এটা ঠান্ডা দিবে। দেখুন ভিউয়ার্স, আমরা উপরে পানি দিয়েছি, পানি দেওয়ার কারণে কিন্তু আমাদের এটাতে পানি ঢুকছে। সো আমরা এভাবে পানি আপনারা দিবেন না, কেননা এভাবে যদি আপনি হালকা পানি দিবেন, এভাবে যদি পানি দেন তাহলে আপনার সার্কিটের ভিতরে পানি ঢুকে যেতে পারে। সো অবশ্যই আপনি এটা একটু কেয়ারফুলি আপনারা ইউজ করবেন। ইউজ করলে দেখুন ভিউয়ার্স, আমরা এসিটি উপর থেকে আমরা নামিয়ে নিয়েছি। আপনার এসিতে কিন্তু ওয়েট আছে 1.5 টন এসি। সো অবশ্যই আপনি 2-3 জন দিয়ে তার কাজ নামিয়ে নেবেন। আপনার কম্প্রেসারের পাশটি কিন্তু অনেক ভার, অনেক ওয়েট। তো আপনি কম্প্রেসারের সাইডটি একটি যারা ওয়েট নিতে পারে তাদেরকে দিবেন এবং যে কম্প্রেসারের পাশের সাইডটি ওই সাইডটি হালকা কাউকে দিলেই হবে ধরতে। সো তারপরে আপনি এটাকে নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে দেখুন ভিউয়ার্স, এটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। আমরা এটাকে ভালো করে ক্লিন করে নিব। এটাকে আমরা এখন ওয়াশরুমে নিয়ে আমরা এটাকে ভালো করে ক্লিন করে নিয়ে তারপর আমরা কাভারগুলো লাগিয়ে নেব। সো ভিউয়ার্স, দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু এটাকে পানি আমরা দিয়েছি কিন্তু এটাতে প্রচণ্ড পরিমাণে ডাস্ট হয়েছে, ময়লা। সো আমরা অবশ্যই এটাকে ভালো করে ক্লিন করে তার পরবর্তীতে আমরা এটাকে কাভারগুলো লাগিয়ে নেব। সো আমরা এটা ওয়াশরুম থেকে ক্লিন করে নিয়ে আসি। সো ভিউয়ার্স, আমরা এখন এটাকে ওয়াশরুম থেকে আমরা ক্লিন করে নিয়ে আসছি। এখন আমরা আমাদের যে উপরে যে
আমাদের প্রোটেকশন কাভারগুলো আছে, অবশ্যই এই কাভারগুলো আপনাকে ভালো করে স্ক্রুগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে। নয়তো আপনার যদি একটি বা সামনের স্ক্রুগুলো খোলা থাকে তাহলে আপনার যখনই কম্প্রেসারটি অন হবে তখনই এটাতে একটা শব্দ হয়ে যাবে, শব্দ আসবে, নয়েজ আসবে। সো অবশ্যই আপনি একটি একটি করে সবগুলো এই স্ক্রুই কিন্তু লাগাতে হবে, নয়তো আপনার এটা প্রবলেম হতে পারে। প্রবলেম বলতে আপনার এসিতে একটি শব্দ হবে, আপনার স্ক্রুগুলো যদি খোলা থাকে তাহলে একটি শব্দ হবে। সো আমরা আমাদের যে এসিটি আছে আমরা এসিটি ভালো নামিয়ে নিয়ে যদি আপনারা নামিয়ে নিয়ে যদি কাজ করান তাহলে কিন্তু আপনার এটা ভালোভাবে পরিষ্কার হবে। সো আমাদের কিন্তু কম্প্রেসার আমাদের এসিটি আমরা খুব সহজেই কিন্তু সার্ভিসিং করে নিয়েছি। আপনাদের এসিগুলো কিন্তু এইভাবেই উইন্ডো এসি আপনার জেনারেল, এলজি বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। সো সবগুলো কোম্পানির কিন্তু আপনি এইভাবেই সার্ভিসিং করতে হয়। আপনি অবশ্যই সার্ভিসিং করিয়ে তারপর ইউজ করবেন। সো ইউজ করলে আপনার এটা কিন্তু ঠান্ডা দিবে, পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা দিবে, তাড়াতাড়ি রুম ঠান্ডা হয়ে যাবে। সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেল আইকনটি অল করে রাখুন। সো ভিউয়ার্স, দেখুন ভিউয়ার্স, আমরা আমাদের কাভারগুলো আমরা ক্লিন করে নিয়েছি এবং কাভারগুলো আমাদের সামনের পার্টের যে কাভারগুলো আছে আমরা এগুলো ভালো করে ক্লিন করে নিব। আমরা সাবান দিয়ে এটাকে ক্লিন করে নিব। সো অবশ্যই এইটা কিন্তু ফ্রেমের যে লকগুলো আছে এই লকগুলো আপনি কিন্তু দেখে দেখে একটি একটি করে ফ্রেমের লকগুলো লাগিয়ে নেবেন এবং আমাদের এখানে স্ক্রু আছে এই স্ক্রুগুলো আমরা লাগিয়ে নিব। সো আমরা একটু টাইট করে লাগিয়ে দিব যেন আমাদের এটা প্রবলেম না হয়, খুলে যেন না পড়ে যায়। অবশ্যই ভালো করে আমরা এটাকে লাগিয়ে নিব। সো আমরা এটাকে লাগিয়ে নিয়েছি এবং আমাদের যে উপরে যে আরেকটি নেট আছে নেটটিও কিন্তু ভালো করে ক্লিন করে নিব। সো আমরা নেটটি লাগিয়ে নিয়েছি। সো নেটটি কিন্তু এভাবে হবে না, আমরা নেটটি ভুল করে এভাবে লাগিয়েছি। নেটটি আমাদের ওই পার্টটাতে লাগাতে হবে, উপরে যে প্লাস্টিক নেটটি আছে ওইটাতে লাগাতে হয়। আমরা পরবর্তীতে ঠিক করে নিয়েছি। সো এখন আমরা উপরে পার্টটি ক্লিন করে আমরা এটাকে অন করে চালিয়ে দেখব। সো আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।